অনাথ আশ্রম আর একটা গির্জাকে ভেঙে তৈরি করা হয়েছিল এই হাওড়া স্টেশন। 23টা প্ল্যাটফর্ম, 26টা ট্র্যাক, দিনে 600টার কাছাকাছি ট্রেন আর 10 লক্ষেরও বেশি মানুষ। ভারতবর্ষের সবচেয়ে বড় এবং সবচেয়ে ব্যস্ততম এই হাওড়া জাংশন তৈরি হয়েছিল আজ থেকে 170 বছর আগে। কিন্তু কেন এই স্টেশন বানাতে একটা গির্জা আর অনাথ আশ্রমকে ভেঙে ফেলা হলো? কেন হাওড়া স্টেশনে আজও 16 নম্বর প্ল্যাটফর্মটা নেই? ওদিকে 8 আর 9 নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে যে লম্বা রাস্তাটা, ওটাই বা কেন তৈরি করা হয়েছে? জাংশনের 170 বছরের সোনালী ইতিহাস নিয়ে জানলে চমকে যাবেন। হাওড়া স্টেশনের প্রথম টিকিট কাউন্টার ছিল গঙ্গার ঘাটে। হ্যাঁ, এমনই অনেক অজানা ইতিহাস দিয়ে সাজানো থাকবে আমাদের আজকের এই ভিডিওটা। সময়টা 19 শতকের প্রথম ভাগ। কলকাতায় ঘাঁটি গেড়ে বসা ব্রিটিশ শাসকরা বুঝতে পারলেন ব্যবসা বাড়াতে হলে কলকাতা থেকে দিল্লি পর্যন্ত রেলপথ চালু করতেই হবে। কিন্তু রোল্যান্ড ম্যাকডোনাল্ড স্টিফেনসন সাহেব বুঝতে পারলেন কলকাতা থেকে কোনোভাবেই রেলপথ পাতা সম্ভব নয়, আর এর কারণ গঙ্গা নদী। তাই ব্রিটিশরা সিদ্ধান্ত নিলেন রেলপথ বসবে, কিন্তু সেটা গঙ্গা নদীর ওপারে, অর্থাৎ হাওড়ায়। আজ যেখানে হাওড়া স্টেশন, সেই সময় গঙ্গার ধারে ওই জায়গায় ছিল একটা অনাথ আশ্রম আর গির্জা। মূলত রোমান ক্যাথলিক অনাথ ছেলেমেয়েদের আশ্রয় দেওয়া হতো ওই আশ্রমে। আর ওই আশ্রম এবং গির্জা দেখাশোনার দায়িত্বে ছিলেন পর্তুগিজ মিশনারিরা। কিন্তু সেই সময় আচমকা একটা ভয়ঙ্কর মহামারী দেখা দিল হাওড়ার দিকে। মহামারীর হাত থেকে আশ্রমের শিশুদের বাঁচাতে সমস্ত শিশু, কর্মী এবং মিশনারিরা পালিয়ে এলেন গঙ্গা পেরিয়ে কলকাতা শহরের দিকে। কলকাতায় এসে তারা নতুন করে আশ্রম আর গির্জা তৈরি করে নিলেন। ফলে গঙ্গার ওপারের ওই গির্জা আর আশ্রম ফাঁকাই পড়ে থাকলো। ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি যখন হাওড়া স্টেশন বানানোর পরিকল্পনা করলো, তখন পর্তুগিজরা ওই জায়গাটা বিক্রি করে দিল ইংরেজদের। তবে প্রথম দিকে হাওড়া স্টেশনকে নিয়ে মোটেই এত বড় পরিকল্পনা ছিল না ইংরেজদের। মাত্র একটা প্ল্যাটফর্ম আর একটা লাল ইটের একতলা বাড়ি নিয়েই 2.5 লক্ষ টাকা খরচ করে শুরু হয়েছিল আদি হাওড়া স্টেশন। একটা ছোট জানলার ভিতরে একটা লোক বসে থাকতো, সেই লোকটাই টিকিট দিত সবাইকে। তবে তার কোনোটাই আজ আর নেই। কিন্তু হাওড়া স্টেশনের সেই প্রথম লাইনটা আজও রয়ে গেছে। হ্যাঁ, বর্তমানে হাওড়া স্টেশনের 17 নম্বর লাইনটাই হলো আদি হাওড়া স্টেশনের সেই প্রথম লাইন, যে লাইন দিয়ে শুরু হয়েছিল বাঙালির রেল যাত্রার ইতিহাস। 1854 সালের 15ই আগস্ট, সেদিন সকাল থেকেই সাধারণ জনগণ আর সাংবাদিকদের ভিড়ে ছয়লাপ হয়ে গেছিল আদি হাওড়া স্টেশন চত্বর। কারণ বাঙালি অবাঙালি মিলিয়ে প্রায় 3000 জন মানুষ দরখাস্ত করে বসে রয়েছেন বাংলার প্রথম রেলগাড়িতে চাপবেন বলে। তবে এই রেলগাড়ি চালু করতে কম ঝক্কি পোহাতে হয়নি রোল্যান্ড সাহেবকে। বাংলায় রেলগাড়ি তৈরি করার জন্য যে স্যাম্পল ইংল্যান্ড থেকে আনা হয়েছিল, সেই স্যাম্পল সহ গুডলাক নামের জাহাজটা ডুবে গেল সাগর দ্বীপে। আর তারপর কলকাতার দুটো 4 চাকা গাড়ির কোম্পানি মিলে তৈরি করলো এই প্রথম রেলগাড়ির বগি। এদিকে যে জাহাজে চেপে ইঞ্জিন আসার কথা, সেই জাহাজ পথ ভুল করে চলে গেল অস্ট্রেলিয়ায়। তবে অবশেষে সেই রেলগাড়ির চাকা গড়ালো। মাঠ ঘাট কাঁপিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে সেই ট্রেন ছুটে চললো হাওড়া থেকে হুগলি। 24 মাইলের এই যাত্রাপথে মাঝে সে দাঁড়ালো মোট 3টে স্টেশনে, বালি, শ্রীরামপুর আর চন্দননগরে। ব্যাস, ওই 91 মিনিটের রেলযাত্রায় জায়গা করে নিল ইতিহাসের পাতায়। বর্তমানে হাওড়া স্টেশনে গেলে দেখতে পাবেন একদিকে প্ল্যাটফর্ম নাম্বার 1 থেকে 15 এবং অন্যদিকে প্ল্যাটফর্ম নাম্বার 17 থেকে 23। তাহলে মাঝের 16 নম্বর প্ল্যাটফর্মটা গেল কোথায়? আসলে এই 16 নম্বর প্ল্যাটফর্মের বদলে একটা পণ্য পরিবহনের ডেডিকেটেড লাইন রয়েছে হাওড়া স্টেশনের ভেতরে, আর এই লাইনটার নাম 0 মাইল। এই 0 মাইল লাইনটা থেকে কিন্তু আজ থেকে 170 বছর আগে হুগলি স্টেশনের উদ্দেশ্যে ছুটে গেছিল পূর্ব ভারতের প্রথম ট্রেন। হাওড়া স্টেশনের আরেকটা আকর্ষণীয় বিষয় হলো প্ল্যাটফর্ম নাম্বার 8 এবং 9 এর মাঝখানে থাকা ওই লম্বা রাস্তাটা। আচমকা একটা স্টেশনের মাঝে অত বড় রাস্তা কেন? প্রশ্নটা কম বেশি সবার মনেই এসেছে। তাহলে বলি, কলকাতার এই তীব্র গরমে ঠান্ডার দেশে বড় হওয়া ইংরেজ বাবুদের অবস্থা তখন খারাপ। তাই ঠিক করা হলো গরমকালে ক্যাপিটাল হবে সিমলা আর শীতকালে ক্যাপিটাল হবে কলকাতা। গরম পড়তেই বাবু বিবিরা বাক্স প্যাটরা গুটিয়ে রওনা দিত সিমলাতে। কিন্তু স্টেশনের বাইরে নেমে ট্রেন অবধি অত মালপত্র নিয়ে যাওয়া সমস্যার। তাই ঠিক হলো স্টেশনের ভেতরেই রাস্তা বানানো হবে। 1866 সালে তৈরি করা হলো এই রাস্তা। এই রাস্তা দিয়েই বাবুদের গাড়ি এসে থামতো ইস্ট ইন্ডিয়া রেলওয়ে মেলের, অর্থাৎ কালকা মেলের সামনে। তবে এই কালকা মেলের নাম অবশ্য এখন নেতাজি এক্সপ্রেস। 1947 সালে ইংরেজরা ভারত ছাড়লেও আজও 8 এবং 9 নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে ইংরেজদের বাবুয়ানির নিদর্শন হিসেবে রয়ে গেছে ওই রাস্তাটা। ভিডিওর শুরুতে বলেছিলাম একসময় হাওড়া স্টেশনের টিকিট কাউন্টার ছিল গঙ্গার ঘাটে। কথাটা কি মিথ্যে? আগে না,
হাওড়া সেতু তৈরি হয় 1874 সালে। এদিকে তার 20 বছর আগে অর্থাৎ 1854 সালেই হাওড়া স্টেশন থেকে হুগলি স্টেশন অবধি রেল চলাচল শুরু হয়ে গেছিল। তাহলে ওই 20 বছরে কলকাতার মানুষরা কিভাবে গঙ্গা পেরিয়ে ওই পারে গিয়ে ট্রেন ধরতো? আজ যে স্ট্র্যান্ড রোড দিয়ে আমরা বাসে করে যাই তার পাশেই রয়েছে আর্মেনিয়ান ঘাট। ওই আর্মেনিয়ান ঘাট দিয়েই ছাড়তো রেল কোম্পানির ছোট ছোট লঞ্চ। লঞ্চে ওঠার আগেই ট্রেনের টিকিট কেটে নিতে হতো। লঞ্চের ভাড়া ওই ট্রেনের টিকিটের সঙ্গেই জুড়ে থাকতো, তাই আলাদা করে আর লঞ্চের ভাড়া দিতে হতো না যাত্রীদের। এইবার বলি হাওড়া স্টেশনের বড় ঘড়িটার বিষয়। হাওড়া স্টেশনে গেছেন আর বড় ঘড়ি দেখেননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। এই বড় ঘড়ির জন্ম স্টিম ইঞ্জিনের সময়কালে, অর্থাৎ 1926 সালে নির্মাণ করা হয় হাওড়া স্টেশনের এই বড় ঘড়িটিকে। পূর্ব রেলের নথি অনুযায়ী লন্ডনের জেন্টস কোম্পানি এই ঘড়িটা তৈরি করেছিল। প্রথমে এই ঘড়িটা ছিল দম দেওয়া ঘড়ি, আর তাই দূরনিয়ন্ত্রক পালসার যন্ত্রের মাধ্যমে দম দেওয়া হতো এই ঘড়িটিতে। তবে 1975 সাল নাগাদ ঘড়িটিকে মেকানিক্যাল থেকে ইলেকট্রোমেকানিক্যালে রূপান্তরিত করা হয়, আর তারপর থেকে রিচার্জেবল ব্যাটারির সাহায্যেই এই ঘড়িটিকে চালু রাখা হয়েছে। তাই এখন আর এই ঘড়িতে চাবি ঘুরিয়ে দম দেওয়ার প্রয়োজন হয় না। 1874 সালে হাওড়া ব্রিজ তৈরি হওয়ার পর থেকেই চাপ বাড়তে শুরু করে হাওড়া স্টেশনের উপর। 1901 সালে ব্রিটিশ আর্কিটেক্ট হ্যালসে রিকার্ডো আজকের এই বিরাট হাওড়া স্টেশনের বিল্ডিংটি ডিজাইন করেন, যা 1905 সালে সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়। তখন হাওড়া স্টেশনে ছিল 15টা প্ল্যাটফর্ম, কিন্তু 1992 সালে নিউ কমপ্লেক্স তৈরি হওয়ার পর প্ল্যাটফর্মের সংখ্যা গিয়ে দাঁড়ায় 19টিতে। আর তারপর 2009 সালে আরো 4টে প্ল্যাটফর্ম অ্যাড করার পর হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মের সংখ্যা দাঁড়ায় 23টিতে। 1957 সালে পূর্ব ভারতের প্রথম